তুই যদি ইনভিজিবল হয়ে যাস, তুই কি কোন একটা এক্স কে কি মেরে আসতে চাস? আমি কিন্তু ঘাড়ে ডাক্তার করতে গিয়ে এলো, কে কামড়েছে ভাই? এই সুরবি তেরা টাকা हो गया? चीनी बिना चीनी का। দেখ কতদিন তোর পেছনে লাগিয়ে দি বল। দেখ আমি কিন্তু রোজ ওয়াটার দিচ্ছি, ঠিক আছে? ওটা কিন্তু আমাদের गंदे नाली का पानी। তুই সেটা সহ্য করছিস চুপচাপ। কি করব ঠিক আছে, এতদিন বাড়িতে একা থেকে বোর হয়েছিস, সেগুলো এখন সহ্য কর। লেগে যাবে রে তোর। ও মাই গড, করে দেবার পর বড়দা খুব মানে বড়দা বড়দা কিছু বলো। আমার কিছু বলার থাকে বড়দা আমি হাই সোমরু। পরিণীতার বড়দা আমি, সার্টিফাইড বড়দা, ইউনিভার্সাল বড়দা। সোমরু আর শিরিন হচ্ছে বেস্ট ফ্রেন্ডস। তাই মইনা কেন শিরিনা? সরি মইনাক আর শিরিন হচ্ছে বেস্ট ফ্রেন্ডস। মনে আছে মানে চ্যাম্পিয়নশিপ তুমি একটা মানে ক্রিমিনাল মাইন্ডেড না? হ্যাঁ, এরকম যদি বন্ধু থাকে তোমার, তাহলে তার মানে তুমি একটা ক্রিমিনাল। তুই আমার বেস্ট ফ্রেন্ড ছিলি রে। ব্লগ চললে কিন্তু দাদার মুখ নিচে। দাদা আমি ম্যাচে দাদা আছি লজ্জা পায়। তখন ও ম্যাচ খেলছে। করিস না। আচ্ছা সুরভি বল, এতদিন যে তুই মাঝখানে ব্রেক পেলি, হ্যাঁ। কি করলি? নতুন বয়ফ্রেন্ড জোটালি নাকি ভাগ? কি ব্রেক? যাই হোক আমি যাই ছি পেয়ে গেছেন আপনারা উত্তর। তোর একটা ভালো ছেলে খুঁজে দে। কোনো ভালো ছেলে তোর কাছে Actually, যাবে। আচ্ছা আমার ব্লগে স্বয়ংবর সভা হবে তোর জন্য। কেউ আসবে না। তুই বল যে শিরিন বাজে বাট সুরভি ভালো। সবাই জানে সুরভি ভালো, ও তাহলে সেটা আলাদা করে বলার কিছু নেই। ওকে ফাইন। পাবি না রে, পাবি না। এমনি থাক, একা থাক না, কি আছে, ভালোই তো আছিস। থাক। হ্যাঁ সেটা আছে তো, ঠিক শান্তিতে আছি। আজকে আমার দেখলাম তোর ঘাড়ে একটা লাল দাগ। ছি বল আমাকে ফোন করে ঘাড়ে কেন? দাগটা করতে গিয়ে এলো, কে কামড়েছে ভাই? আমার বয়ফ্রেন্ড হলে লস্কর, সবাই জানবে। বল। তোমার মনে হয় কোনো ছেলেকে কামড়াবে? সে আমি তো অবাক হচ্ছি, কার এরকম নবাদ এলো ভাই? কোনো পিঁপড়ে, আমি কি পোকা এতটা মাকড় খারাপ? ছাড়া কেউ কামড়ায় না। আমি কি এতটা খারাপ বল? আমি তো মানুষটা ভালো। বন্ধুগণ এই যে তোর এই যে বিয়ের লগ্ন, ছেলের লগ্ন, এইসব এখানে নেই। নাই, তুই সবার দিদি আর বোন হয়ে যাচ্ছিস কিন্তু দেখ। সে কি আর- সুরভি দি, তুই দিদি বলিস না আমাকে, বুড়ো একটা। আমার বোন। দশ না বছর- একদম ভীষণ একটা সিরিয়াস টপিক। আমাদের সুরভির জন্য কিন্তু একটা ছেলে দেখতে হবে বন্ধুগণ। মানে ওর অনেক দিন হয়ে গেছে, প্রায় 35 বছর বয়স হতে চললো এখনো পর্যন্ত। What? এই, এটা বাড়াবাড়ি, এগুলো বলিস না। সুরভি, মিথ্যে ক্লোজ কথা- ক্লোজ ক্লোজ। মিথ্যে কথা বলিস না। ছাপ ডিগ্রি মাঝে মাঝে করি। ওর আর আমার মধ্যে এই ব্যাপারগুলো নিয়ে কথা হয়, কারণ ও এটা কি চেষ্টা করে colour প্রচুর। এটা? এটা কি কালার? ওসব বাদ দে, কাপড় জামা দেখিস না। টপিক চেঞ্জ কেন করবো? ও আমি- প্রচুর চেষ্টা করে রোগা হওয়ার, কিন্তু রোগা হয়েছে। আমি না, হয়েছে, রোগা হয়েছে। অনেক রোগা হয়েছে এই রোগা। কদিনে। ও প্রচুর খেটেছে নিজের পেছনে। জিম গেছি। আজকে সুরভিকে আমি জিজ্ঞেস করছিলাম যে যদি তুই একটা মানে উইশ তোর পূরণ হয়, তুই কি করতে চাস উইশ? ও বলছে আমি খেতে চাই প্রচুর, কিন্তু আমার শরীরে একটু লাগবে না। তুইও বল। এমন একটা আর আমি বলেছি মানুষের যদি মাইন্ড পড়তে পারতাম। আমি চাই না বাবা মাইন্ড করতে কারোর। কেন? সবাই আমাকে ভুলভাল বলবে, আমি স্যাড। হ্যাঁ ওটাই তুই সহ্য করতে পারবি না, লোকে তোর এত আমি চাই ব্যাক বিচিং আমি করবে। সব খাই কিন্তু আমি মোটা হব না, এটা হচ্ছে আমার উইশ। আমি তোমার কিন্তু- তোমার আমি- তোমার একটা উইশ। সুপার পাওয়ার তোর একটা, যদি ইনভিজিবল হতে চাই। সর্বনাশ। নিজের ইচ্ছে, নিজের ইচ্ছে। কি করে? Invisible? একটা ছোটবেলা একটা সিনেমা দেখেছিলাম, হলো ম্যান। যে কথায় কথায় না মানে ইনভিজিবল হয়ে যেত। ইনভিজিবল হয়ে যেত। সর্বনাশ। মানে তুই মিস্টার ইন্ডিয়া হতে চাস। মিস্টার ইন্ডিয়া, ইয়েস। আচ্ছা তুই যদি ইনভিজিবল হয়ে যাস, তুই কি কোন একটা এক্স কে কি মেরে আসতে চাস? আমি কিন্তু আমি কোন একটা বলেছি। বর্ডার মুখটা বন্ধ করা। আমি তো যদি ইনভিজিবল হতাম, আমি তো একটা কাউকে গিয়ে চড়িয়ে আসতাম। যদি এরকম সবার লাইফে থাকে যে কোন একজনের ভুল। আমি ছোটবেলায় ভাবতাম ইনভিজিবল হয়ে কারিনা কাপুরের বাড়ি যাবো। যাই হোক, সত্যি কথা বলতে কোনো দ্বিধা নেই। আর আমাদের কিন্তু মানে এরকম নয় যে আমরা 18+ কিছু কন্টেন্ট বানাচ্ছি, এরকম বন্ধুদের মতো। না, তখন আমি খুব ছোট ছিলাম। একদমই তাই। একদমই তাই। যাই হোক, মজা হচ্ছে। অনেকদিন পরে আমরা এসেছি মজাদার ব্লগ তোমাদের সাথে শেয়ার করার জন্য। আমরা সব সত্যি কথাগুলো বলে ফেলছি। এটা এত বড় হায় পেছন থেকে লোকজন বলে তোমার দাদা এত রিজার্ভ থাকে কেন, কোনো কিছু বলে না, সবসময় চুপ থাকে। দাদা অত ভালো ওয়েটের বক্তা জন্য না। reserve থাকতে হবে, বেশি নোট দাদা করতে হবে। দাদা নাকি ভালো বক্তা নয়? আমি আর কিছু বললাম না সমরূপ।
না মানে সেটাই তো, এখনো পর্যন্ত জায়গা কোথায় বলার কিছু? এই এক উদয়দা, এই এক তুমি, আর সুরভি। সুরভি থাকলে আর তাতেই সারাক্ষণ বক বক করে গো বন্ধুগণ। এত কথা বলে ও ক্যামেরার সামনে শাই, ওর প্রচুর কথা বলে, কি হাসায় আমাদেরকে বল। প্রচুর হাসা, সুইট একটা মানুষ। যাই হোক, প্রচুর আড্ডা হয়ে গেছে, চলো টাটা, কাল দেখা হবে আবার।